মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। তো তারপরেই পরবর্তী পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এমতো সময় অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে পলিটেকনিকে ভর্তি হওয়া যায়। তো পলিটেকনিকে কিভাবে ভর্তি হওয়া যায় সেই বিষয়ে আমি দু একটা কথা আপনাদেরকে বলি। আমাদের রাজ্যে দু রকমের ইনস্টিটিউট রয়েছে, একটা হচ্ছে সরকারি ইনস্টিটিউট আর একটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট। তো এই দুই জায়গাতেই পলিটেকনিকে ভর্তি হওয়া যায়। সরকারি ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কাউন্সেলিং করে তারপরে ভর্তি হতে হবে। আর প্রাইভেট কলেজে ভর্তি আবার দুভাবে হওয়া যায়, একটা হচ্ছে কাউন্সেলিংয়ের মাধ্যমে হওয়া যায়, আর একটা হচ্ছে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। 25% সিটে কলেজগুলো তারা সরাসরি ভর্তি নিতে পারে ফার্স্ট ইয়ারে। এই যে আগামী যে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হবে, তার ফর্ম ফিল আপ কী, সেটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। খুব শিগগিরই হবে বলে জানা যাচ্ছে। তবে যে কমন অ্যাডমিশন পোর্টাল সেটা খুলেছে 2025-এ, সেখানে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে নামটুকু রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তো সেখানে গিয়ে যারা পলিটেকনিকে ভর্তি হতে চায় তারা কিন্তু সেইগুলো এখন থেকেই দেখতে পারে, নামটা রেজিস্ট্রেশন করতে পারে। তবে আমার মনে হয় না করাই ভালো, যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন একবারে পোর্টালে গিয়ে করলেই হবে। পোর্টালটা হচ্ছে scvtwb.in/2025। আবার বলছি, scvtwb.in/2025। তো এটা ইউআরএল টাইপ করলে এটা খুলে যাবে পেজটা, সেখান থেকে কিন্তু আমরা এখনই অনেক কিছু জানতে পারব। প্রাইভেট কলেজে ভর্তির জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি ভর্তি হয় তাহলে একটু ফিজটা কম, আর সরাসরি ভর্তি হলে একটু ফিজটা বেশি থাকে। তো যারা ইচ্ছুক তারা এখনই কলেজে এসে বিভিন্ন কলেজে যোগাযোগ করতে পারে, দেখতে পারে, তাদের ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত কিছু তারা এখন থেকে দেখা শুরু করতে পারে। এই হলো আপাতত আমার কাছে খবর পলিটেকনিকে অ্যাডমিশনের ব্যাপারে। আরেকটি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে মাধ্যমিকের পর ডিপ্লোমা করে বড় প্রাইভেট কোম্পানিতে এডুকেশন কোনো ম্যাটার করে কিনা। তো আমার মনে হয় প্রশ্নটা যেটা জানতে চেয়েছে যে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক না পড়ে যদি সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা। সত্যি কথা বলতে কি, পলিটেকনিকে ভর্তির যে ন্যূনতম যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক। তো মাধ্যমিক পড়েই তারপরেই কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে হয়। তা সেখানে কিন্তু যারা নিয়োগকর্তা তারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চায়। তার পেছনে কে কিভাবে কি পড়ে এসছে সেটা কিন্তু সেভাবে দেখে না বলেই আমার মনে হচ্ছে, বা আমি সেটাই দেখছি আমার অভিজ্ঞতায়। তবে ভারতবর্ষে দু একটা কোম্পানি কিন্তু ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তারপরে ডিপ্লোমা চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা দেখা হয় না, মাধ্যমিকের পর ডিপ্লোমা করলেই চলবে। আরেকটি প্রশ্ন এসছে, মাধ্যমিকের পরে ডিপ্লোমা পাস করে জিলেট দিলে তাদের কাছে কি খুব কঠিন হবে? জিলেট হচ্ছে কি, জিলেটটা বলি, জিলেট হচ্ছে মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা পাস করলো, করার পরে তারপরে যদি কেউ আবার উচ্চতর পড়াশুনো করতে চায়, যেরকম বিটেক করতে চায়, সেক্ষেত্রে যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষার নাম হচ্ছে জিলেট পরীক্ষা। তো মাধ্যমিকের পর ডিপ্লোমা করে যদি কেউ জিলেট পরীক্ষা দেয় তার ক্ষেত্রে খুব কঠিন হবে বলে আমার মনে হয় না। তার কারণ এই জিলেট পরীক্ষার সিলেবাসটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যেটা পড়ানো হয়, যে পেপারগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু পরীক্ষাটা হয় এবং ওই সেম সিলেবাসে। তো সুতরাং এটা তো তারা প্রথম বর্ষে পড়ছেই ডিপ্লোমার ছাত্ররা, তো তাদের কাছে কিন্তু খুব কঠিন হবে না। যেটা দরকার একটু ধরে পড়াশোনাটা করা, তাহলেই চলবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে যে একটি ছেলে মাধ্যমিক পাস করার পরে সে পলিটেকনিক পড়তে চায়, সে অটোমোবাইল পড়বে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, কোনটা পড়লে ভালো হয়, এটা জানতে চেয়েছে। তো আমার মতে
যদি কাউ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ভালো, মোটেই খারাপ নয়, কিন্তু ওটা কিন্তু একটা স্পেসিফিক অটোমোবাইলটাই শুধুমাত্র রয়েছে। তো কারো যদি খুব বেশি আগ্রহ থাকে, উৎসাহ থাকে, সে পড়তেই পারে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু একটা ব্রড জায়গা, মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তার মধ্যে অটোমোবাইলটাও আছে, একটা অংশ কিন্তু অটোমোবাইলও পড়ানো হয়। তো সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে তার একটা সুযোগটা অনেক বেশি থাকে বলে আমার মনে হয়। আরেকজন শেষ একটি খুব সুন্দর একজন লিখেছেন যে আমার কোনো একটা ভিডিওতে সে লিখেছে যে সতর্কবার্তা, সব কিছু একটু রিসার্চ করে ভর্তি হোক। একদম সঠিক কথা বলেছে যে লিখেছেন, তিনি খুব সঠিকভাবেই বলেছেন যে কোন কলেজে আমি ভর্তি হব সেই কলেজ সম্পর্কে কিন্তু রিসার্চ করাই উচিত, মানে খোঁজ খবর নেওয়া কিন্তু দরকার আছে। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কেমন, লাইব্রেরি কেমন, ল্যাবরেটরি কেমন, এগুলো কিন্তু দেখা দরকার। টিচিং ফ্যাকাল্টি কেমন, যারা পড়াচ্ছেন সেই শিক্ষকরা কেমন সেটা দেখা দরকার। ফিক্স স্ট্রাকচার কেমন সেটা দেখা দরকার। র্যাগিংয়ের খবর নেওয়া দরকার, র্যাগিং হয় কিনা, পরিবেশ কেমন, যাতায়াতের ব্যবস্থা কেমন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে নিয়ে রিসার্চ করে নিয়েই কিন্তু ভর্তি হওয়া উচিত। খুব সঠিকভাবেই কিন্তু তিনি বলেছেন। আর এইগুলোর বাইরেও যদি কোনো বিষয় থাকে, তো কলেজে গেলে, যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা সেই কলেজে গেলে সে সবটাই সে জানতে বা বুঝতে পারবে, এবং সেগুলো দেখে শুনে নিয়েই কিন্তু ভর্তি হওয়া উচিত। তো আজকে যতগুলো প্রশ্ন এসেছিল আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আগামী দিনে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্ট করবেন, আমি আগামী দিনে আবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।